বাংলা সিনেমায় আজকে এমন কিছু ঘটনা ঘটছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। প্রথম যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে যে তুফানের সাকিব খানের বিভিন্ন লুক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। দয়া করে সাকিব খানের লুকগুলো আপনারা ভাইরাল করবেন না। 2 নাম্বার যে আপডেটটি দেব, প্রিয়তমা 2 আসছে। আরশাদ আদনান আজকে ডেইলি স্টারকে জানিয়েছেন যে তার দুটো ছবির এখন পরিকল্পনা আছে, এক হচ্ছে সাহেব, 2 হচ্ছে প্রিয়তমা 2। 3 নাম্বার যে আপডেটটি আছে সেটা হচ্ছে আরিফিন শুভ আজকে নীলচক্রের একটি পোস্টার শেয়ার করেছেন। বাংলাদেশে এরকম পোস্টার সচরাচর পাওয়া যায় না, একটি আনকমন পোস্টার হয়েছে। তো বিস্তারিত এখন শুরু করব, তো সঙ্গে থাকুন। প্রথমে যেই বিষয়টি বলতে চাই যে দয়া করে সাকিব খানের লুকগুলো আপনারা ভাইরাল করবেন না। তুফানে কি চমক থাকছে বা রায়হান রাফি আমাদের জন্য কি নিয়ে আসছেন সেটা আমরা টিজার পর্যন্ত অপেক্ষা করি, আর সিনেমা হলে সেটা তো চমক হিসেবে থাকবেই। আমি দেখেছি যে ফেসবুকে অনেক বড় বড় পেজ, সিনে গল্প থেকে শুরু করে বক্স অফিস ফ্রিক বিডি, তো তারাও সাকিব খানের লুকগুলো ভাইরাল করে দিচ্ছে। তাদের বলবো যে আপনাদের এটা করা মোটেই উচিত হচ্ছে না। মে মাসেই কিন্তু সাকিব খানের তুফানের ফোরটেস ভিডিও আসবে, তো তখন টিজারই হচ্ছে আমরা সেটার চমক হিসেবে দেখতে চাই। আর সাকিব খানও এমন একটা মাল, মানে কি বলবো, লুকগুলো সামাজিক মাধ্যমে আসার সাথে সাথেই ভাইরাল। তো তুফান যে বক্স অফিসে ধামাকা তৈরি করবে সেটা কিন্তু আজকের লুকটি প্রমাণ। তো লুকটি আমি দেখেছি যে সাকিব খানকে খুবই ডেয়ারিং লাগছে এবং একদম 100% ব্লকবাস্টার, এটা একদম নিশ্চিত করে বলা যায়। এবং রায়হান রাফি পারবে সাকিব খানকে সত্যিকারের ইউজ করতে। তো বাকিটা হচ্ছে আমরা ফোরটেস্ট আসলেই বিস্তারিত কথা বলবো। 2 নাম্বার যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আরশাদ আদনান সাকিব খানকে নিয়ে আরও 2টি ছবি নির্মাণ করতে চাচ্ছে। তো একটি ডিরেকশন দেবে সাইব চন্দন, সেটা হচ্ছে সাহেব নামে আসবে। যখনই বাজারে শোরগোল উঠেছে যে সাকিব খানের সিনেমা সাইব চন্দন হচ্ছে নির্মাণ করবেন, তখনই কিন্তু বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়েছে যে সাকিব খানের এখন উচিত মানে বেছে বেছে কাজ করা। সে যদি আগের মতো বস্তা বস্তা ছবি করে তাহলে সে আগের পর্যায়ে চলে যাবে। এর আগে সাইব চন্দন অত বড় সিনেমা যে নির্মাণ করেছে এটা বলা যাবে না। আদর আজাদকে নিয়ে লোকাল নামে একটি সিনেমা নির্মাণ করেছিল, ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল এই নামে একটি সিনেমা হয়তো নির্মাণ করেছিল। তো এই খবরটি নিয়ে কিন্তু কোনো হাইপ নেই বাজারে, তো আরো নেতিবাচক প্রভাবই পড়েছে সাকিব খানের ক্যারিয়ারে। আরেকটি যে ঘোষণা সেটা ব্রেকিং নিউজ হিসেবে আসছে যে আরশাদ আদনান বলছেন সে প্রিয়তমা 2 নির্মাণ করতে চায়। তো প্রিয়তমা 2 যদি নির্মাণ সত্যি সত্যি করা হয় তাহলে এটা বাজারে একদমই আগুন ধরে যাবে, কারণ প্রিয়তমা সাকিব খানের নাম্বার 1 সিনেমা এবং এটা বাংলাদেশে 44 কোটি টাকার বিজনেস করেছে। তো প্রিয়তমা 2 যদি আসে, এটা আসার সাথে সাথেই কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং এর ডিরেকশন কে দিবে সেটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন। তো এখন দেখা যাক যে আসলেই প্রিয়তমা 2 আসে কিনা, নাকি আরশাদ আদনান এটা কথার কথা বলেছে। তো এই নিয়ে বিস্তারিত খবর এখনো আসেনি, জাস্ট হচ্ছে ডেইলি স্টারকে আরশাদ আদনান বলেছেন যে প্রিয়তমা 2 করলে কেমন হয় বা প্রিয়তমা 2 আসলে কেমন হয়, এর ডিরেকশন কে দিবে এখনো কিছু আসেনি বা কোনো আপডেট আসেনি। 3 নাম্বার যে আপডেটটি সেটা হচ্ছে আজকে আরিফিন শুভ একটি নীলচক্রের নতুন একটি পোস্টার শেয়ার করেছে এবং এই নীলচক্রের পোস্টারে উপরের দিকে দেখবেন যে সুপারস্টার আরিফিন শুভ এবং নিচে হচ্ছে নীলচক্র লেখা এবং মাঝখানে একটি প্যাজেলের মধ্যে হচ্ছে আরিফিন শুভকে দেখা যাচ্ছে। তো আমি পোস্টার হিসেবেও বলবো যে পোস্টারটি দুর্দান্ত নয়, কিন্তু বাংলাদেশের সিনেমার বিবেচনায় অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কারণ এরকম স্মার্ট পোস্টার কিন্তু আমরা সচরাচর দেখি না এবং পোস্টারটির মধ্যে কিন্তু ঘোর রহস্য লুকিয়ে আছে। এবং আরিফিন শুভ একটি প্রশ্ন করছেন, যে কি প্রশ্ন জানি করছেন ভুলে গেছি। তো শুভ ভাই বলছেন যে নীল চক্র কি নীল রঙের হবে নাকি রক্তের মতো লাল হবে, সেটা একটি রহস্য। পোস্টারটি জঙ্গলির মতো হয়তো বা অত ভাইরাল হচ্ছে না, কিন্তু পোস্টারটি আরিফিন শুভকে একটি নতুন জায়গা দিচ্ছে বা স্পেস দিচ্ছে, যা না ঈদের সিনেমা হিসেবে আরিফিন শুভ একটি আনকমন সিনেমা নিয়ে আসছে এবং সিনেমার গল্পটি হয়তো বা একটি থ্রিলার হতে পারে। তো বাজারে কিন্তু এটা খাবে, কারণ আমি নিজেই হচ্ছে থ্রিলার ভক্ত। দেখা যাক না ঈদে আরিফিন শুভ কি চমক নিয়ে আসছে। তো এই 3টে আপডেটের মধ্যে কোনটি আপনার কাছে বেস্ট লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা, বাই বাই।